বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মোংলা সাইলো। এই মোংলা সাইলো দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এবং অত্যাধুনিক খাদ্য গুদাম হিসাবে নির্মাণ করা হয়েছে। এই সাইলোটি 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন কীটনাশক ছাড়াই 5 বছর খাদ্যশস্য মজুত রাখার জন্য নির্মাণ করা হয়। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 250 মিটার দীর্ঘ জেটি টার্মিনালের কাছে। আমি আপনাদেরকে জেটি টার্মিনালটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই সাইলোটি মোংলা শহর থেকে 17 কিলোমিটার দূরে দক্ষিণে সমুদ্রের দিকে পশুর নদীর তীরে নির্মাণ করা হয়েছে। জনগণের খাদ্য সংকট উন্নয়নের স্বার্থে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্য নিরাপদে এখানেই সংরক্ষণ হবে। মূলত প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সংকট মোকাবেলার জন্য সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সাইলো নির্মাণ করা হয়। এখানে 125 মিটার এক্সেস ব্রিজের সাথে 250 মিটার দীর্ঘ জেটি টার্মিনাল নির্মাণ কাজ করা হয়েছে। আমরা সাইলোর মধ্যে ঢুকেছি। এখানে আসলে খাদ্যশস্য মজুদ থাকে। এখানে 6টা প্রতি ব্যারেলে প্রায় 1,500 থেকে 2,000 টন গম ধরে। জায়গাটা অনেক ধুলাবালি যুক্ত, কারণ গম আসে তো, যার কারণে। আপনাদেরকে দেখাই, এই যে গম ওখান থেকে আনলোড হয়ে এখানে এসে একেবারে প্যাকিং হয়, পাশে চলে যায়। সাইলো থেকে বাইরে বের হলাম শুধুমাত্র ভিউটা দেখার জন্য। দেখাই, আমরা প্রায় 220 ফিট উপরে উঠেছি। 220 ফিট উপর থেকে আমরা আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। ঠিক ওই পাশে সুন্দরবন। সুন্দরবনটা আসলে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এই যে সুন্দরবন। আমরা এই প্রত্যেকটা ব্যারেলের মধ্যে 2,000 টন গম ধরে। আমরা ঠিক ব্যারেলের উপরে উঠেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন কোনো একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।